আজ অনেক দিন পর ভাই বোন চাচা এবং মেয়েদের নিয়ে বেড়াতে গেলাম পাশের গ্রামেই আমার ফুপির বাড়ি। তো আমার চাচা এই যে একটা অটো রিজার্ভ করলেন, তারপর আমরা সবাই মিলে অটোতে বসে পড়লাম এবং আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখানে আমাদের ফুপির বাড়ি। এই তো চলে আসলাম। আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম। ভেতরে যেই আমার ফুপি আমাদের বিভিন্ন রকম নাস্তা খেতে দিলেন। তারপর আমরা খেয়ে এইদিকে বের হয়ে আসলাম। দেখছি আমার ফুপি পোলাও রান্না করছেন এবং অনেক রকমের রান্না বসিয়ে দিয়েছেন। তো তারপর আমরা সবাই খেতে বসলাম, দেরি না করে। দুপুরও হয়ে গিয়েছিল। এইদিকে আমার ফুপি আগেই অনেক রকম আইটেম করে রেখেছিলেন। তার মধ্যে ছিল এইদিকে এই যে বিভিন্ন রকম ভাজি, তারপরে ছিল পিঠা, দই। তো আমরা সবাই এগুলো খেয়ে, আজ একটু গরমও ছিল বেশ, তারপর বেরিয়ে পড়লাম। পাশেই বিভিন্ন রকম দৃশ্য, অর্থাৎ পাশে বিল ছিল, সেই বিল ঝিলে। তো আমার ফুপ্পির উঠানেই ছিল এরকম করমচার গাছ। কি যে সুন্দর লাগছিল, এরকম করমচা ধরে আছে। বাইরে যেয়ে দেখলাম আবার ধরে আছে সেই একদম দেশি লেবু গাছ ভরে। তারপর এই সাইডে আবার দেখছি অনেক বড় একটা সাগর কলার কাইন। তো এইসব দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটু সামনে বিলে। তো রোদ ছিল বলে ততদূর আমরা আর গেলাম না। সেখানে যেতে পথে আবার একটি গাছ দেখতে পেলাম। গাছটির ভেতরটা এমন, তো দেখে অবাক লাগলো। চারিদিকে শুধু আম, কাঁঠাল, এসব মধুমাস বলে কথা। তারপর আমরা এভাবে একটু রোদের মধ্যেই বেড়ালাম। তারপরে একটু ছবি টবি তুলে তারপর আবার চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তারপর আবার আমার ফুপা একটা অটো রিজার্ভ করে দিলেন। সেখানে আমরা বসে আর দেরি করলাম না, চলে আসলাম। তো আজকের এই দিনটি অনেক ভালো লাগলো আমাদের কাছে। অনেক দিন পর এভাবে বেড়ানো হয় না বাড়ির সবাই মিলে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ঈদে সবাই আপনারা এভাবে বেড়াচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।